হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার একটা ছোট্ট অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। এখন ঘড়িতে মোটামুটি 5:30 মতন বাজে। তো আজকে এখান থেকে আপনাদের সাথে নিয়েই আমার এই নতুন ব্লগটা শুরু করলাম। আর আজকে দিনটা হলো রবিবার, 7ই জুলাই। তো আজকে রথযাত্রা, আর আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে কিন্তু জানাচ্ছি শুভ রথযাত্রা। আর সবাই আমার সাথে একসাথে বলুন জয় জগন্নাথ। তো এই রথযাত্রার দিনটা আমি কিভাবে কাটাবো সেটাই আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই ঠাকুরটা প্রণাম করে সিঁড়ির একটু দরজাটা খুলেই দেখছি বৃষ্টি, কারণ সারা রাত মুষলধারে কিন্তু বৃষ্টি হয়েছে। তো সকাল পর্যন্ত এই যে চলছে, জানি না এটা কতক্ষণ চলবে। তো যাই হোক, তারপরে নিচে এসে বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে একবারে মুছে নিলাম। আর আজকে না সংসারে যে সমস্ত কাজকর্মগুলো করেছি সেগুলো কিন্তু আজকে তেমনভাবে আপনাদের সাথে কিছু শেয়ার করছি না, কারণ রোজই তো এই সংসারে কাজগুলো দিয়ে শুরু করি, আবার এই কাজ দিয়ে শেষ করি। তো আজকে যেহেতু একটা ভালো দিন, জগন্নাথ দেবের রথযাত্রা, তাই ভাবলাম যে আমি আমার এই দিনটা যেভাবে কাটাচ্ছি জগন্নাথ দেবের জন্য সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটার সাথে থাকুন আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলো খাটের তলায় ছিল, সেগুলো বের করে ধুয়ে তারপরে নিজে রেডি হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম, কারণ দুটো জিনিস আনা আমার বাকি ছিল। তো এই যে ফুলের দোকানে এসেছি, কাকুটার দোকানে ফুল নিব। তো ফুল আর এই মিষ্টি আনা আমার বাকি ছিল। তো মিষ্টির দোকানও চলে এসেছি। আর এই দুটো দোকান আমাদের বাড়ির খুব একটা বেশি দূরে না, 10 থেকে 15 মিনিটের রাস্তাও না তেমন একটা। তো মিষ্টির দোকানও দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, আর গামলা ভর্তি ভর্তি কিন্তু নানান রকমের মিষ্টি। তো যাই হোক, তো ফুল আর মিষ্টি নিয়ে এই যে আমি বেরিয়ে পড়েছি। তো বাড়িতে এসেই স্নানটা করে তারপরে এই যে এখন নিজের কাজে কিন্তু লেগে পড়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে এই বৃষ্টি বৃষ্টি করে। তো এক হাতে সমস্ত কিছু করতে হবে, তো একটু কিন্তু টেনশন হচ্ছে, যেহেতু আমি এবারই প্রথম কিন্তু এই সমস্ত কিছু একা হাতে করছি। তো জানি না কতটা কি করতে পারবো, কতটা কি হবে বুঝতে পারছি না। ভয়ে ভয়ে কিন্তু আমি শুরু করে দিয়েছি। তো যাই হোক, তো জগন্নাথ দেবের নাম নিয়ে আমি এই যে শুরু করলাম। তো গ্যাসটা ছিল ভেতরে, তো এগুলো তো আর রোজ ব্যবহার করা হয় না। তো ভালো করে গ্যাসটাকে মুছে তারপরে এই যে একটুখানি অগ্নিদেবীকে ধূপকাঠি, মোমবাতি আর একটু ফুল, জল ফুল দিয়ে আর কি প্রণাম করে আমি আমার কাজটা শুরু করে দিলাম। তো জয় জগন্নাথের নাম নিয়ে শুরু করলাম, নিশ্চয় জগন্নাথই সব কিছু ঠিক করে দিবে। তো আমার তো কিছু করার নেই, এখানে যা করবে সব জগন্নাথই করবে। তো হঠাৎ করে এই রকম একটা ডিসিশন নিলাম আর কি। তো গত বছর কিছু করতে পারিনি, তো বাবা চলে যাওয়ার পরে কাল ওষুধ ছিল,
তো কালো সূচের জন্য কিন্তু কোনো কিছুই করতে পারিনি, বাড়ির কোনো কিছুই পুজো করা যায়নি। তো এবার মনটা না খুব টানছে। তো রাতেই মাকে বললাম, শনিবারে রাতেই মাকে বললাম এরকম রবিবারে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তো ঘরে যেহেতু জগন্নাথ দেবের ফটো আছে সিংহাসনে আমার, তো মাকে বললাম যে কিছু একটা আমি করব। তো মা তেমন কিছু না করলো না, তো মা আমার সাথে যাই হোক সাথ মিলিয়ে তো বললো ঠিক আছে। তো আমি একাই সব কিছু এই যে করছি, তো ভালো লাগছে। তো শনিবার রাতেই না ওই যে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, তো অনেকটা রাতেই প্রায় 9:30 বেজে গেছে। তো আমাদের যে ঘুঘুমারি বাজারে গিয়ে সবজি বাজার, এই ফল এগুলো সব কিনে এনে খালি মিষ্টি আর ফুলটা সকালে গিয়ে নিয়ে এসে তারপরে এই যে বসে গেছি জগন্নাথ দেবের একটু সেবা করতে আর কি। জানি না কতটা জগন্নাথ দেবের সেবায় লাগবো আর কি। তো একটা কথা মনে করি আমি আর কি, যে ভেতরে যদি ভক্তি শ্রদ্ধা থাকে না, তাহলে যে কোনো কাজ কিন্তু সফল হওয়া যায়। তো ঠাকুরের নাম নিয়ে যদি যে কোনো কাজ শুরু করা হয়, দেখবেন সেটা কিন্তু ঠাকুরই কিন্তু সব কিছু পার করে দেয়। আর ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে কাজ করলে না, সেটা কোনো দিন কিন্তু আটকাবে না। তো এই সমস্ত কিছুই কিন্তু আমি কোনো দিন করিনি, তো আজকে আমি এক হাতে এই সমস্ত কিছু করছি। তো আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, আর যতটুকুই করেছি না আমি সুন্দর মতো সব কিছুই কিন্তু করতে পেরেছি। তো একটা কথায় আছে দেখবেন, এটা কিন্তু সবার মুখে শোনা যায় আর কি, যে টাকা পয়সা ধন সম্পদ থাকলেও না অনেকের কিন্তু মনটা থাকে না। আর অনেকের আছে দিন আনে দিন খায়। তো ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা তাদের কিন্তু প্রচুর থাকে। ওই দিন আনে দিন খাওয়া নিজেদের চলে না, তারপরেও কিন্তু ওর থেকে ঠাকুরের জন্য তারা যতটুকু করে সেটা কিন্তু মন থেকে করে। তো আমিও ঠাকুরের জন্য একটু চেষ্টা করলাম। তো যাই হোক, তো সমস্ত কিছু রান্না বাড়া করে স্নান করে তারপরে এই যে চলে এসেছি জগন্নাথ দেবের সেবাতে একটু আর কি। তো সব কিছু আমার হয়ে গেছে। তো 5 রকমের ভাজা করেছি, খিচুড়ি করেছি, 5 রকমের সবজি দিয়ে তরকারি করেছি, আর একটু মালপোয়া করেছি, কিন্তু মালপোয়াটা ঠিকঠাক মতন হয়নি। আমি এই যে প্রথমে মালপোয়াটা বানালাম, তারপরে ক্ষীর করেছি, যেটা জগন্নাথ দেবের পুজোতে লাগে, ক্ষীর ছানা। তো সেগুলো সমস্ত কিছু আমি কিন্তু টুকটুক করে যতটুকু পেরেছি আমার সাধ্য মতন আমি ততটুকুই করেছি। তো যাই হোক, সমস্ত কিছু এক হাতে করে তারপরে যে পুজোটা দিচ্ছি, সত্যি ভিতর থেকে এত শান্তি লাগছে, এত ভালো লাগছে। তো খুব ভালো লাগছে আর কি। আর জানেন তো, ওই যে একটা কিন্তু মানে কথায় আছে যে ভগবান আছে, সত্যিই আছে। কারণ এখন না একদমই কিন্তু বৃষ্টিটা নেই, বৃষ্টিটা একদম কমে গেছে। তো জগন্নাথ দেবের রথটা চাকা ঘুরবে, রথের চাকা ঘুরবে আর বৃষ্টি হবে, সেটা কি হয় নাকি? তো জগন্নাথ দেবের কাজ জগন্নাথ ঠিক ঠিক করে নিয়েছে। এত সুন্দর রোদ উঠেছে সত্যি। তো যাই হোক, আমার কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরের ওখানে। তারপরে এই যে একটু প্রসাদ দিয়ে উপোসটা ভাঙলাম, সারাদিন আমি না খেয়েই ছিলাম। তো মার আমি এই যে বসেছি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করছি আপনাদের এই জগন্নাথ দেবের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা এইভাবে আমার পাশে থাকুন, সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বলুন জয় জগন্নাথ।